সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়কে অপহরণ ও হত্যা চেষ্টা মামলায় আত্মসমর্পণ করার পর সাংবাদিক শফিক রেহমানের গ্রেফতারি পরোয়ানা প্রত্যাহার করেছেন আদালত। এই মামলায় তিনি 7 বছরের কারাদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি। সকালে ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মাহবুবুল হকের আদালত গ্রেফতারি পরোয়ানা প্রত্যাহার করেন। এদিকে ডাকসুর সাবেক ভিপি সুলতান মোহাম্মদ মনসুর আহমেদকে 5 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। আরও জানাচ্ছেন দীপ্ত চন্দ্র পাল। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়কে অপহরণ ও হত্যা চেষ্টা মামলায় আত্মসমর্পণ করতে আদালতে হাজির হন সাংবাদিক শফিক রেহমান। এ মামলায় 7 বছরের কারাদণ্ডপ্রাপ্ত ও পলাতক আসামি তিনি। সকালে ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মাহবুবুল হকের আদালতে সাংবাদিক শফিক রেহমান আত্মসমর্পণ করলে আদালত তার গ্রেপ্তারি পরোয়ানা প্রত্যাহার করে। কেন আমার শাস্তি হয়েছিল, কেন আমাকে জেলে থাকতে হবে, উত্তর হাসিনাকে দিতে হবে। তিনি তার ছেলেকে খুন করেছেন। আপনি কি মনে করেন জয় এখানে আসে ইলেকশনে জিতবে না? তাহলে তার ছেলেরও রাজনৈতিক ভবিষ্যৎ নষ্ট করেছেন। এ সময় বিচার বিভাগের আমূল পরিবর্তন করার কথা বলেন তার আইনজীবী। আত্মসমর্পণ করেছেন যেহেতু এটা ফিউজি পলাতক দেখানো হয়েছে, তাই আর সেটাকে ওনার প্রেজেন্ট দেখালেন। আর ওনার বিরুদ্ধে যে গ্রেপ্তারি পরোয়ানা ছিল, সাজা পরোয়ানা যায়নি, সেটা প্রত্যাহার হবে। আর উনি আপিল করার জন্য নকল পাবেন। দুঃখের সাথে বলতেছি যে আমরা দেখেছি যিনি বিচারক ছিলেন তিনি সজীব ওয়াজেদ জয়ের পিছনে হাঁটতেছেন। আমরা বিগত দিনের বিচারের ব্যবস্থার জন্য যেটা বলবো, বিচার বিভাগ সংস্কার খুব জরুরি। এদিকে ডাকসুর সাবেক ভিপি সুলতান মোহাম্মদ মনসুর আহমেদকে 5 দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রাগিব নূর এই আদেশ দেন। আর আন্দোলনের সময় বাড্ডায় সুমন শিকদারকে গুলি করে হত্যার অভিযোগে গুলশানের এসিকে 3 দিনের রিমান্ড দিয়েছে আদালত। দীপ্ত চন্দ্র পাল, RTV, ঢাকা।